জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট বাংলাদেশের সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত বলছে রিজভী। এবারে জানিয়ে দিব আমরা শতভাগ সুষ্ঠু ভোট চাই বলছে বিএনপি নেতা ইশরাক। এদিকে ৪০ বছর পর লেবানন ইসরায়েলের প্রথম সারির বৈঠক। আরও থাকছে নিরাপত্তার কারণে স্মার্টফোন ইন্টারনেট ব্যবহার করেন না পুতিন। সব শেষে জানিয়ে দিব মামদানির গ্রেপ্তারের হুমকি সত্ত্বেও নিউ ইয়র্ক সফর করতে চান নেতানিয়াহু। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। আমরা শতভাগ সুষ্ঠু ভোট চাই বলছে বিএনপি নেতা ইশরাক। ঢাকা ৬ আসনে ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, একদলীয় শাসন ব্যবস্থা বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে সবচেয়ে বড় সংস্কার করছে বিএনপি। আমরা জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। এর জন্য সবচেয়ে জরুরি হলো নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা। প্রত্যেক ৫ বছর পরপর যেন কোনো দলই ভোট ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে না পারে, সেটাই আমাদের লক্ষ্য। জনগণ যাকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে আমরা সেটিই মেনে নেব। আমরা শতভাগ সুষ্ঠু ভোট চাই। বুধবার রাজধানীর গোপীবাগে তার নিজ বাসভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওয়ারী থানার উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি সব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবে কান না দিয়ে সবাইকে তার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান তিনি। ইশরাক হোসেন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন। সারা দেশের মানুষ ও বিশ্ববাসী তার জন্য দোয়া করছেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকেরা আসছেন। ইতিমধ্যে জানানো হয়েছে তিনি আগের চেয়ে এখন অনেক ভালো অবস্থায় আছেন আলহামদুলিল্লাহ। তাই গুজবে বিভ্রান্ত না হয়ে সবাই দোয়া করবেন। আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত গণহত্যার বিচার দাবি করে তিনি বলেন, আমরা সুষ্ঠু বিচার চাই এবং যারা এর সঙ্গে জড়িত ছিল প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কেউ যদি আওয়ামী লীগকে পছন্দ করত কিন্তু সে যদি গণহত্যা বা নির্যাতনের সঙ্গে জড়িত না থাকে তাহলে তাদের কাছে আমাদের যেতে হবে, ভোট চাইতে হবে। গত বছর যে গণহত্যা হয়েছে তা দেশের মানুষ ভুলে যায়নি। ১৯৭১ সালের গণহত্যার বিচার হয়নি, কিন্তু এবারের গণহত্যার বিচার হতে হবে, এর কোনো বিকল্প কোনো দাবি নেই। দলের শৃঙ্খলার বিষয়ে ইশরাক বলেন, যারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও অন্যায় করছে তাদের ইতিমধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ভবিষ্যতে যারা এসব করবে দল তাদের কোনো পদে রাখবে না। আমরা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সততা থেকে শিক্ষা নিতে চাই। ৪০ বছর পর লেবানন ইসরায়েলের প্রথম সারির বৈঠক। সাম্প্রতিক সময়ে লেবানন ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার পটভূমিতে দীর্ঘ ৪ দশক পর দেশ দুটি সরাসরি আলোচনা টেবিলে বসেছে। যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে পরিচালিত যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কমিটির এই বৈঠক নতুন মাত্রা যোগ করছে। বুধবার অনুষ্ঠিত এই বৈঠকে বৈরুত বলছে যে এটি শান্তি আলোচনায় নয়, বরং শত্রুতা কমানো ও লেবানিজ ভূখণ্ড থেকে ইসরায়েলের সেনাদের প্রত্যাহার নিশ্চিত করার প্রচেষ্টা। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াব সালাম বুধবার বৈরুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেন, নিরাপত্তা ইস্যুর বাইরেও আলোচনায় অংশ নিতে প্রস্তুত বৈরুত। তবে তিনি স্পষ্ট করে দেন এটি কোনো শান্তি আলোচনা নয়। সালাম বলেন, আলোচনার লক্ষ্য শুধু শত্রুতা বন্ধ করা, লেবাননের বন্দীদের মুক্তি ও লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলের সেনাদের পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করা। প্রধানমন্ত্রী সালাম আরও বলেন, লেবানন ২০০২ সালের আরব শান্তি উদ্যোগের প্রতি অঙ্গীকারবদ্ধ আছে। সেই উদ্যোগে ইসরায়েলের ১৯৬৭ সালে দখল করা ভূখণ্ড থেকে সম্পূর্ণ সরে দাঁড়ানোর বিনিময়ে পরিস্থিতি পূর্ণ স্বাভাবিককরণের প্রস্তাব আছে এবং লেবানন কোনো পৃথক শান্তি চুক্তি করতে চায় না। নিরাপত্তার কারণে স্মার্টফোন ইন্টারনেট ব্যবহার করেন না পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিরাপত্তাজনিত কঠোরতার কারণে স্মার্টফোন ব্যবহার করেন না এবং ইন্টারনেট থেকেও দূরে থাকেন। বার্তা সংস্থা এএফপির খবর অনুযায়ী পদে পদে বিপদের সম্মুখীন হওয়া রুশ প্রেসিডেন্টের কোনো স্মার্টফোন নেই। ২০১৮ সালে বিজ্ঞানী ও শিক্ষাবিদদের সঙ্গে এক বৈঠকে কুরুচাতভ পরমাণু গবেষণা ইনস্টিটিউটের প্রধান মিখাইল কোভালচুক বলেছিলেন, প্রত্যেকের পকেটেই একটা করে স্মার্টফোন আছে। এর উত্তরে পুতিন বলেছিলেন, আপনি বললেন সবার স্মার্টফোন আছে, কিন্তু আমার কোনো স্মার্টফোন নেই। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক রুশ সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই বিষয়টি নিশ্চিত করে বলেন, যতদূর জানি প্রেসিডেন্ট পুতিনের কোনো ফোন নেই। তিনি আরও বলেন, স্মার্টফোন ব্যবহার করলে ব্যক্তির গোপনীয়তা ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে, আর এটি বিশেষ করে যে কোনো শীর্ষ
নেতার জন্য বড় বিপদ ডেকে আনে। পুতিন এবার রুশ সংবাদ সংস্থা তাসকে বলেছিলেন ক্রেমলিনের ভেতরে মুঠোফোন সম্পূর্ণ নিষিদ্ধ। ক্রেমলিন একই সঙ্গে সরকারের কেন্দ্র ও প্রেসিডেন্ট পুতিনের বাসভবন। তিনি বলেছিলেন যে তিনি স্মার্টফোন ব্যবহার করেন না এবং যদি কারোর সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন হয় তবে তার বদলে তিনি দাপ্তরিক ফোন লাইন ব্যবহার করেন। পুতিন বহুবার স্বীকার করছেন যে আধুনিক প্রযুক্তিতে তিনি খুব একটা পটু নন। অনলাইনে সহজলভ্য কিছু বিষয় নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করছেন। 2017 সালে স্কুল শিক্ষার্থীদের সঙ্গে এক বৈঠকে পুতিন বলেন তিনি খুব কমই ইন্টারনেট ব্যবহার করেন। তিনি ইন্টারনেটের সমালোচনাও করছেন। একে তিনি সিআইএর বিশেষ প্রকল্প বলছেন এবং এটিকে অর্ধেকটা পর্নোগ্রাফি বলেও মন্তব্য করেছেন। মূলত নিরাপত্তার কারণেই তিনি মুঠোফোন এড়িয়ে চলেন এবং বলা হয় যে তার আশপাশে ফোন বা ইন্টারনেট সংযুক্ত অন্যান্য গেজেট থাকলেও তা তার কাছ থেকে দূরে রাখা হয়। মামদানির গ্রেপ্তারের হুমকি সত্ত্বেও নিউ ইয়র্ক সফর করতে চান নেতানিয়াহু। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা মেনে তাকে গ্রেপ্তারের হুমকি দেওয়ার পরেও তিনি নিউ ইয়র্ক সফরের পরিকল্পনা করছেন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার এই মন্তব্য করেছেন। নিউ ইয়র্ক টাইমসের ডিল বুক ফোরামে ভার্চুয়াল সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, হ্যাঁ আমি নিউ ইয়র্কে আসব। নবনির্বাচিত মেয়র মামদানির সঙ্গে কথা বলতে চান কিনা জানতে চাইলে নেতানিয়াহু উত্তর দেন, যদি মামদানি তার মন পরিবর্তন করেন এবং বলেন ইসরায়েল অস্তিত্বের অধিকার আছে তাহলে আলোচনার জন্য এটি একটি ভালো সূচনা হবে। মামদানি নিউ ইয়র্কের প্রথম মুসলিম এবং প্রথম দক্ষিণ এশীয় মেয়র। মামদানি প্রতিশ্রুতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত যেসব বিশ্ব নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, যেমন নেতানিয়াহু বা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তারা নিউ ইয়র্কে প্রবেশ করলে গ্রেপ্তার করা হবে। গত বছর হেগ ভিত্তিক আইসিসি জানায় 2023 সালের 7 অক্টোবর হামাসের নজিরবিহীন এই হামলার পর গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার কারণে নেতানিয়াহু যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী এমনটি বিশ্বাস করার যথেষ্ট কারণও আছে। ইসরায়েল এসব অভিযোগের কড়া প্রতিবাদ জানিয়েছে। ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং রাশিয়া এই 3 দেশেই আইসিসিতে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে। তবে মামদানির বক্তব্য সত্ত্বেও নেতানিয়াহুর গ্রেপ্তার কার্যত অসম্ভব বলে মনে করা হচ্ছে এবং এ ধরনের পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে একজন নির্বাচিত মেয়রের কতটুকু ক্ষমতা রয়েছে তা নিয়েও বিতর্ক রয়েছে। ফেডারেল সরকারই যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থা পরিচালনা করে, আর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েলের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে। এমনকি আইসিসির বিচারক ও প্রসিকিউটরদের উপর নিষেধাজ্ঞা পর্যন্ত আরোপ করেছিল ট্রাম্প। নিউ ইয়র্ক শহর ইসরায়েলের বাইরে বিশ্বের সর্বাধিক ইহুদি জনসংখ্যার আবাসস্থল। পাশাপাশি এখানে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত, যেখানে নেতানিয়াহু প্রতি বছর জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে অংশ নেন। চুক্তি অনুযায়ী আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের জাতিসংঘের সরকারি কার্যক্রমের জন্য ভিসা প্রদান করা বাধ্যতামূলক। যদিও গত সেপ্টেম্বরে ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাসকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেয়নি।